আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে কথা বলবো চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের চঞ্চলতা নিয়ে। চিফ প্রসিকিউটর পোস্টটা এটা কোনো পলিটিক্যাল পোস্ট না, এটা রাষ্ট্র নিয়োগ দেয়, মানে জনগণ এর ভাতা বেতন ভাতাদি বহন করে, সে রাষ্ট্রের পক্ষে কাজ করে। রাষ্ট্রের কোনো দোষী ব্যক্তি, অপরাধী ব্যক্তি তার ট্রায়ালে সরকারের পক্ষে, রাষ্ট্রের পক্ষে অবস্থান নিয়ে কাজ করবে এবং আইন অনুযায়ী যাতে ন্যায় বিচার হয় সেই চেষ্টাটাই উনি করবেন। তো এখন এই যে আমিনুল ইসলাম সাহেব গত কয়েকদিন যাবৎ মানে তার চঞ্চলতা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে উনি আসলে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী নাকি কোনো রাজনৈতিক দলের নেতা, এটা বোঝা মুশকিল হয়ে গেছে। সম্প্রতি আমরা জানি যে আওয়ামী লীগের সভাপতি ডিসেম্বরে দেশে ফিরে আসার একটা সম্ভাবনার কথা বলেছেন। ইতিমধ্যে ওনার আইসিটিতে ওনার বিচার হয়েছে এবং দণ্ড দেওয়া হয়েছে। সরকারও চেষ্টা করেছে তাকে প্রত্যার্পণের জন্য, সরকার চেষ্টা করেছে প্রত্যাবর্তন। আর যে দণ্ডপ্রাপ্ত আসামি যাকে করা হয়েছে উনি প্রত্যাবর্তন চাচ্ছেন। এইখানেই আসলে বিতণ্ডা। তো এখন উনি যদি এসেই পড়েন, যেহেতু প্রত্যাবর্তন চাচ্ছে, সরকার চাচ্ছে, এবং সরকারের এই যে আপনার যে চিফ প্রসিকিউটর আছে তারাই তো শাস্তিটা নিশ্চিত করতে পারছেন, তাদের জন্য এটা একটা খুশির খবর। যেহেতু সরকার প্রত্যার্পণে ব্যস্ত হয়েছে, ইন্ডিয়ার কাছে চেয়েও পায় নাই, এখন উনি ইচ্ছাকৃতভাবে আসতেছেন, তাহলে আসামিকে আমরা হাতের মুঠোয় সহজে পাচ্ছি। তাহলে আমাদের এত চঞ্চলতা দেখানোর দরকার কি? আস্তে আস্তে আসুক না, চঞ্চলতা দেখানোর দরকার কি? তো এখন বাংলাদেশ তৃণমূল পার্টি মনে করে যে এই সমস্ত নিয়োগগুলো এত সাবস্ট্যান্ডার্ড নিয়োগ হয় কেন? এরা পলিটিক্স নিয়ে কথা বলে কেন? তার অপরাধীকে নিশ্চিত করা এবং তার জন্য দণ্ড দেওয়া, ন্যায় বিচার করা হলো চিফ প্রসিকিউটরের কাজ। এখন আসামিকে নিয়ে, আসামির ব্যক্তিগত হোক, আসামির কোনো বক্তব্য নিয়ে হোক, আদালতের বাইরে তার বক্তব্য দেওয়ার সুযোগ নাই। আমরা আগেও দেখেছি কাজটা যথাযথ হয় নাই, সঠিক হয় নাই, এই কাজগুলো সঠিক না। তো এই যে আমরা দেখি অ্যাটর্নি জেনারেলরা বক্তব্য দেয়, এই চিফ প্রসিকিউটর বক্তব্য দেয়, পিপিরা বক্তব্য দেয়, এগুলো কিন্তু ঠিক না। এগুলো তো কিছু থাকে সাব জুডিস ম্যাটার, এগুলো পাবলিকলি আসা ঠিক না। আবার এখন যেগুলো বিচার হয়ে গেছে, এখন যাকে আমি শাস্তি দিলাম তার প্রতি চিফ প্রসিকিউটরের বিদ্বেষটা কি? চিফ প্রসিকিউটরের কাজ হলো ন্যায় বিচারটা নিশ্চিত করা, তারপরে কাজটা কিন্তু সরকারের। তারপরে ওই 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 যে যে দণ্ডটা হয়েছে, দণ্ডটাই এক্সিকিউশনের দায়িত্ব কিন্তু হলো সরকারের। এটা কিন্তু আর এর সাথে আর চিফ প্রসিকিউটর ইনভলভ থাকে না। আর চিফ প্রসিকিউটর যে আগেই বললাম যে যদি আসামি নিজেই আসে, তাহলে তো চিফ প্রসিকিউটরের মনে মনে খুশি হওয়ার কথা যে যাই হোক আমরা একটা দণ্ডটা বলবৎ করতে পারবো। কিন্তু এরাহান ডিসেম্বরে আসবেন কেন? কালকেই আসেন, আজকেই আসেন, এরকম কথা। আসলেই গ্রেফতার, আসার সুযোগ নাই, এরকম কথাবার্তা বলতেছে। তাহলে যদি এগুলো কথা বলে, তাহলে যে আসতে চায় তাকে যদি ভয় ধরায় দেন, তাহলে তো সে আর আসবে না। তাকে উৎসাহিত করেন যে আপনি আসেন, আদালতে আমরা পরিবেশ তৈরি করবো আপনি আত্মসমর্পণ করার। যদি আদালত বেল দিল তো দিল, না দিলে তো আর আমাদের কিছু করার নাই, এটা আদালতের এখতিয়ার। এইভাবে উৎসাহিত করেন। এইভাবে তো উৎসাহিত করলে তাকে তো আনা যাবে, সেও খুশি থাকবে,
এবং আসবে, এসে আদালতে হয়তো আত্মসমর্পণ করবে। তারপরে কি হইল সেটা হলো পরের বিষয়। এর আগে ভয় দেখালে তো হবে না। তার মানে কি, এই ভয় দেখানোর অর্থ মানে কি? তার মানে আপনারা চাচ্ছেন না ওই আসামি দেশে ফেরত আসুক, ওই আসামি, দণ্ডপ্রাপ্ত আসামি দেশে ফেরত আসুক, এটা আপনারা চাচ্ছেন না। তাহলে তো হইল না। যাই হোক, বাংলাদেশ তৃণমূল পার্টি চায় রাজনীতিকরা রাজনৈতিক বক্তব্য দেখ। আপনারা যারা পেশাজীবী আছেন, রাষ্ট্রের নিয়োগকৃত, তারা রাষ্ট্রের পক্ষে কাজ করেন। আপনাদের বিবৃতি বক্তৃতার দরকার নাই। যে যেখানে থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।